হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের রান্নার থেকে। তো আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে প্রথমেই বের করে নিয়েছি, তারপর বরফ ছোটার পরে এখন কেটে নিচ্ছি। তো ইলিশ মাছটা 1 কেজি প্লাস হবে, বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছটা কেটে নেওয়ার পর তারপর হচ্ছে লবণ মেখে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে লাউ দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। তো কচি একটা লাউ আনা হয়েছে, অনেক সুন্দর ছিল লাউটা। তো লাউটাকে এখন কেটে নিচ্ছি। তো লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো লাউটা যেহেতু অনেক কচি ছিল তাই ভাবলাম ছোকাগুলিও ভেজে নেই, তাহলে খেতে মজাই লাগবে। তো ছোকাগুলি এখন কেটে নিব, যেহেতু লাউটা কাটা হয়ে গিয়েছে। লাউটা ছিলার সময় একটু গাঢ় করে ছিলেছিলাম। তো এখন ছোকাগুলি একদমই চিড়িচিড়ি করে কেটে নিচ্ছি। তো লাউ ছোকার ভাজি কিন্তু খেতে খুবই মজা লাগে। তো লাউ ছোকা কাটার পর তারপর এখন রান্নাটা বসিয়ে দিব। তো প্রথমে ইলিশ মাছটাকে জাল করে নিব। এখানে লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়েছি সয়াবিন তেল দিয়ে এখন জাল করে নিয়েছি। তো জাল করার পর তারপর হচ্ছে মাছটাকে রান্না করে নিব। মাছ রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। তরকারির মধ্যে কাঁচামরিচ দিলে খেতে অন্যরকম একটা মজা লাগে, কাঁচামরিচের ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগে। তারপর শুকনা মরিচ থেকে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে খেতেও বেশি মজা লাগে। তো এখানে দিয়েছি খুবই অল্প পরিমাণ মশলা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, তারপর দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে তারপর হচ্ছে লাউগুলি দিয়ে দিচ্ছি। তো লাউগুলি বেশি ছোট ছোট করি নাই, লাউটা যেহেতু একদমই কচি ছিল তাই লাউটা দেওয়ার পরে ভালো করে লাড়া দিয়ে ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ঝোল সহ যে মাছটাকে জাল দিয়ে রাখছিলাম তো ওই মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা দেওয়ার পর এখন হালকা করে লাড়া দিয়ে তারপর আবারও ঢাকনা মুড়া দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর খুবই মজা লাগে এভাবে তরকারি রান্না করলে। যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে হচ্ছে মুরগি রান্না করে নিচ্ছি। এর মধ্যে মাছ তরকারিটা হয়ে গিয়েছে। তো মাছ তরকারিটা হওয়ার পর তারপর মুরগি রান্না করছি। তো মাছ রান্না করলে মুরগি তো রান্না করতেই হবে অবশ্যই, সেটা যারা আমার ভিডিও দেখেন শুরু থেকে তারা কম বেশি জানেন আমাদের বাসার। তো মুরগি রান্না করার জন্য মশলাটাকে ভালো করে কষানোর পর তারপর মুরগি আর আলু একসাথে দিয়েছি, যেহেতু এটা পোলট্রি মুরগি। তো পোলট্রি মুরগির রান্নার ক্ষেত্রে আলু আর দুইটা একসাথেই দেওয়া হয়, কারণ মুরগিটা সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না তাই। আর এখন হচ্ছে লাউয়ের ছোকাটা ভাজি করে নিচ্ছি তো ডিম দিয়ে। আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর কালারটাও কিন্তু খুবই সুন্দর আছে। তারপরে দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুপুরের রান্নার পরে এখন সব খাবার একসাথে বেড়ে টেবিলে নিয়েছি। তারপরে বাকি যা কাজ ছিল সব কাজ সারার পর এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। তো আজকে দুপুরের মেনু ছিল মুরগির মাংস, সাথে ভাজি, আবার অফ ক্যামেরায় শাক ভাজি করে নিয়েছি, কলমি শাক, তারপর ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি। খুবই মজা হয়েছিল আজকে দুপুরের খাবারটা। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।